কংগ্রেচুলেশন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা কিন্তু আফগানিস্তানকে হারিয়ে দিয়ে বাংলাদেশকে কোয়ালিফায়ার টিকিটটা ধরিয়ে দিল। শ্রীলঙ্কা যেহেতু আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের কোয়ালিফায়ার কোনো বাধা নেই। কিন্তু এখানে আমার একটা জিনিস সবথেকে খারাপ লাগতেছে, সেটি হলো শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারানোর পর আফগানিস্তান কিন্তু বর্তমানে তারা নিজেদের দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে তুলনা করে। তো সেই অনুযায়ী শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার সেরা দ্বিতীয় দলকে হারিয়ে দিল। এতে করে তারা এশিয়া কাপের মতো একটা টুর্নামেন্ট থেকে তারা কিন্তু ছিটকে গেল। তো শ্রীলঙ্কার আফগানিস্তানের ম্যাচটি নিয়ে যদি আমি একটু কথা বলি, সেটি হলো শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচে আফগানিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। এতে করে আফগানিস্তান ভালো একটা ডিসিশন নিয়েছিল, কারণ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত না নিলে আফগানিস্তান পরে যদি ব্যাটিং করে তাহলে কিন্তু আফগানিস্তান রান চেস করতে পারে না, কারণ বড় টুর্নামেন্টে আফগানিস্তান এখন পর্যন্ত 150+ রান সেটি চেস করতে পারে নাই। আর অন্যদিকে শ্রীলঙ্কা ফিল্ডিংয়ে নেমে আফগানিস্তান ব্যাটিংটা ভালোই শুরু করছিল প্রথম 2 ওভার পর্যন্ত। তারপরে যে তাদের ব্যাটিং একটা ধস নামে, এটা কাটিয়ে উঠতে পারতেছিল না। 79 রানে 6 উইকেট পড়ে যায়। তারপরে রশিদ খান 23 বলে 24 রান করে, আর অন্যদিকে মোহাম্মদ নবী লাস্ট পর্যন্ত থেকে যায়। আপনারা তো দেখতেই পাচ্ছেন, লাস্ট ওভারে মোহাম্মদ নবী দুনিত ওয়ালা লাগে বামহাতি লেগ স্পিনারে 1 ওভারে 5টা ছক্কা মেরেছে এবং ওই ওভার টোটাল রান নিয়েছে হলো 32 রান। যেখানে আমরা ভেবে নিয়েছিলাম যে আফগানিস্তান সর্বোচ্চ 130 থেকে 135 রান করতে পারবে, সেখানে কিন্তু আফগানিস্তান সেই রানটা নিয়ে গেছে 169 পর্যন্ত। তার মানে বুঝতে পারছেন মোহাম্মদ নবী তার কেরিয়ারের বেস্ট ইনিংসটা খেলে ফেলেছে আজ। যদিও এর আগে অনেক ভালো ইনিংস খেলেছে, কিন্তু আজকে মোহাম্মদ নবীর কেরিয়ারের বেস্ট ইনিংস খেলেছে। 22 বলে 60 রান, প্রায় 300 স্ট্রাইক রেটে সে ব্যাট করেছে। তো মোহাম্মদ নবী এখানে ক্রেডিট দিতে হবে। আর অন্যদিকে শ্রীলঙ্কার বোলিংয়ে নাওয়ান তুষারা যে বল করেছে, মনে হয় বল করতেছে না, আগুন ছাড়তেছে। প্রত্যেকটা ডেলিভারিতে ইয়ার্কার বা শর্টেড বলগুলোতে অনেক গতি থাকে। ব্যাটিংয়ের দিক থেকে বলি, শ্রীলঙ্কা যখন ব্যাটিংয়ে নামে কুশাল মেন্ডিসের কথা আলাদাভাবে বলতে হয়, কারণ কুশাল মেন্ডিস যদি খেলাটা না ধরতো, কুশাল মেন্ডিস কিন্তু ধরেই খেলাটা এইটুকু পর্যন্ত নিয়ে ম্যাচটা উইন করেছে নিজে ক্রিজে থেকে। তো কুশাল মেন্ডিসের ক্রেডিট দিতে হবে। কুশাল মেন্ডিস যেভাবে খেলাটা ধরে ম্যাচটা এত দূরে নিয়ে গেছে এবং দিন শেষে শ্রীলঙ্কা উইন মানে বাংলাদেশ কোয়ালিফাইড টিকিট ফাইনাল। শ্রীলঙ্কাকে ধন্যবাদ জানাই। আপনাদের এই প্রতিদান আমরা কখনো ভুলবো না। তো আপনাদের সাথে প্রথম ম্যাচেই দেখা হবে, কোয়ালিফায়ার প্রথম ম্যাচে আপনাদের সাথে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের প্রথম ম্যাচটাই কোয়ালিফায়ার প্রথম ম্যাচ। তো আপনাদের সাথে আমরা চাইবো যে যেহেতু আপনারা আমাদের ম্যাচ জিতি আজকে ফাইনাল করিয়েছেন, সেই অনুযায়ী প্রথম ম্যাচটা আপনাদের হারিয়ে আমরা কোয়ালিফাই